যামিনী তুমি শশী হে। দেখো বন্ধুরা, স্নান হয়ে গেছে, পথকাকে খাইয়ে শুইয়ে দিয়েছি। 4টে বাজতে চলেছে, বুঝতে পারছো? জাস্ট খাবো, খেয়েই সঙ্গে সঙ্গে ক্লাসে বসে যাব। এখন যেটা তোমাদের দেখালাম বন্ধুরা, অদ্ভুত ব্যাপার, ঘুমোতে ঘুমোতে উল্টে গেছে, উল্টেই ঘুমিয়ে যাচ্ছে। নাকটাকে ঠিক হাতের মধ্যে সেট করে দিয়েছি যাতে শ্বাস নিতে সমস্যা না হয়। এই যে সব ক্লাসে এসে গেছে। দেখো বন্ধুরা, ক্লাসটা 7টা থেকে ছিল, 7টা থেকে না নিয়ে একটু দেরিতে শুরু করেছিলাম। শরীরটা একদম ঠিক যাচ্ছে না। তোমরা জানো গত রাতগুলো কি যাচ্ছে কি উইদাউট এনি স্লিপ। দেখো কারা এসে গেছে, পটকা উঠে পড়েছে ঘুম থেকে। পটকা এখন খাবেই, ও মা দুধ রেডি করে দিয়েছে। বন্ধুরা, পটকাকে খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি। তোমরা বুঝতেই পারছো, পটকা গতকাল একদম ঘুমোতে পারেনি রাতে, প্রচুর কষ্টে গেছে। আজকের দিনটাও ঘুমিয়ে সেটা মেকআপ করার চেষ্টা করছে। হ্যাঁ, পাম্প মেশিনটা রেডি করে এসেছি, একটা বটল রয়েছে এখানে। বটলটা পরিষ্কার করে নেবো, করে স্টেরিলাইজারে দিয়ে দেবো। ও ঘুমাচ্ছে ভালো মতোই, ওকে এখন আস্তে আস্তে আমি উপরে নিয়ে যাবো ঘুমন্ত অবস্থায়। ঘুম নিয়ে গেলে খাইয়ে দেবো। উপরে নিয়ে যাচ্ছি, দেখো উপরে শুয়ে দিয়ে এসেছি। এটা ওর মায়ের পাম্প করা দুধ। এই দুধটাকে ফিলিপসের অ্যাভেন্টে ট্রান্সফার করবো এবং একটু হালকা গরম করে খাবার ওখানে দিয়ে আসবো। তারপর এই পাম্পের মেশিন, এই বোতল, এগুলোকে ধুয়ে স্টেরিলাইজ করতে দিয়ে দেবো। দেখো ওকে শুয়ে দিয়েও চলে এলাম, আর যত বোতল ছিল পরিষ্কার করে স্টেরিলাইজ করতে দিয়ে দিয়েছি। ওর খাবারও রেডি। তাহলে কি এখন আমি শুয়ে পড়ি? না, এখন আমি শুয়ে পড়বো না, কারণ এখন আমি ওর পাশে গিয়ে বসবো। ও অনেকক্ষণ ধরে শুয়েছে, অনেকক্ষণ ধরে ঘুমাচ্ছে, কিন্তু টয়লেট করেনি। যদি টয়লেট করে দিয়েছে তো আমি চেঞ্জ করে দেবো, করে ডাইপার পরিয়ে দেবো। নারকেল তেলটাও নিয়ে গেছি, নারকেল তেল লাগিয়ে ডাইপার পরিয়ে দেবো, আর ডাইপার পরিয়ে দুধটা খাইয়ে দেবো। খাইয়ে দেওয়ার পর আমি চলে আসবো, অসুবিধা নেই। দেখো বন্ধুরা, এখন 4:15 হয়েছে। এখন দুধের বোতল যেটা খাইয়েছিলাম সেটা দিয়েছি পরিষ্কার করতে। এটা পরিষ্কার করবো, স্টেরিলাইজ করতে দেবো, আর একটা বোতলে অ্যাপনোমিল গুলে দেবো। আজকের ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হচ্ছে পরের দিন নতুন ব্লগে।